ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল ইন্তেজামিয়া কমিটির উদ্যোগে আজকে আজিমুশান মিলাদ মাহফিল চর্চাক্তা ঈদে মিলাদুন নবী মাহফিল ইন্তেজামিয়া কমিটির উদ্যোগে যে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে, এতে আমরা এতক্ষণ ধরে মূল্যবান হাদিস এবং সুন্নাহ কোরআনের আলোকে বক্তব্য আমরা শুনেছি। হযরত আলহাজ মাওলানা মোহাম্মদ জয়নুল আবেদিন আল কাদরি, লেকচারার জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা। তোমরা কি চুপ থাকো? এখানে আমাদের মধ্যে বাঁকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতিকার ভাই উপস্থিত আছেন। এখানে আজকে অনুষ্ঠানটি যাদের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে, আমি দেখতে পাচ্ছি আমাদের আলহাজ নওয়াব খান প্রতি বছর এই অনুষ্ঠানটি অনেক কষ্ট করে। এখানে আমাদের এলাকার প্রাক্তন ওয়ার্ড কমিশনার, যিনি বারবার এখান থেকে নির্বাচিত হয়েছেন একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্যে দিয়ে, আমাদের ইয়াসিন জ্যোতির আসু, এখানে আমাদের বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, পারভেজ, কালু, মান্নান সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আসলে এই মিলাদ মাহফিলের পিছনে আমাদের এই এলাকার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অনেক কষ্ট করে। আমরা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করব যাতে আমাদের যে কষ্ট, চেষ্টা মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে এই ঈদে মিলাদুন নবী মাহফিলের আয়োজন হচ্ছে প্রতি বছর, মহান রব্বুল আলামিন যাতে এটা কবুল করে, আমিন। মূলত আমরা এখানে আমাদের প্রিয় নবী কিছু কথা শোনার জন্য আমরা এসেছি। আমাদের আজকে যেটা প্রবলেম হচ্ছে সেটি হচ্ছে এই যে একটু আগে হুজুর যেটা বললেন যে আমরা এখানে অনেক জ্ঞান ছেলে আছে, কিন্তু আমরা ঠিক মতো কেউ কি ইসলামের যে 5টি স্তম্ভ আছে, যে স্তম্ভগুলো যেমন কালামা আছে, নামাজ আছে, রোজা আছে, যে 3টা আমরা পালন করতে পারি। হজ এবং যাকাত যাদের সামর্থ্য আছে তারা পালন করবে, কিন্তু এই যে কালামা আমরা জানি কিনা, নামাজ আমরা পড়ি কিনা, রোজা আমরা রাখি কিনা। দেখুন প্রিয় নবী উম্মতদের জন্য নামাজ ছিল, আমরা এখন 5 ওয়াক্ত করছি, তাই না? নামাজ করা হয়েছিল 50 ওয়াক্ত দিনে। আমার নবী বলছেন যে আমার উম্মতরা শেষ জামানায় এত গুনাহগার হবে, এই নামাজ 50 ওয়াক্ত তারা পড়বে। আল্লাহর কাছে বারবার গিয়ে ফরিয়াদ করে এই 50 ওয়াক্ত রেখে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। সারা বছর রোজা ছিল, পুরা বছর জুড়ে রোজা ছিল ফরজ, সেটাকে 1 মাস করা হয়েছে, 30 দিন। কাজেই এই ইসলামের যে স্তম্ভগুলো আছে আমরা ঠিক মতো সেটা পালন করতে পারছি, আমরা পারছি না। এখানে আমরা দেখেছি অনেক অত্যাচারী শাসকের কথা আমরা শুনি,
আপনারা একটি ঘটনা কোরআনে দেখেছেন, সূরা কাহাফে দেখেছেন, কিছু যুবক গুহাতে যখন আশ্রয় নিচ্ছিল তখন তারা শুধু বলেছে, হে মহান রব্বুল আলামিন, আমরা অত্যাচারী শাসকের হাত থেকে রক্ষা পেতে চাই, আমরা আপনার ঈমান আনলাম, আপনাকে বিশ্বাস করলাম, আমাদেরকে রক্ষা করুন। শুধু এই কথা বলার কারণে, যেখানে ওই সূরার মধ্যে কাহাফ তো আপনারা জানেন গুহা, কাহাফ সূরার অর্থ হচ্ছে গুহা, এবং এটা শুক্রবারে যদি পড়া হয় তাহলে কবর আযাব মাফ হয়ে যায়, প্রতি শুক্রবার যারা পড়ে। ওটার মধ্যে দেখবেন এই 3 জন অথবা 5 জন অথবা 7 জন যুবক, সুনির্দিষ্ট করে কোরআনে বলেনি সেটা 3 জন কিংবা 5 জন, বলা হয়েছে হয় 3 জন যুবক একটা কুকুর আছে, হয় 5 জন যুবক না একটা কুকুর আছে, কুকুরের যে পাহারাদার 7 জন যুবক আর কাজে এরা শুধুমাত্র আল্লাহর কাছে এটা বলার কারণে আল্লাহ তাআলা এই যুবকদেরকে 303 বছর, আবার বলা হয়েছে 309 বছর তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছে। দেখেন মহান রব্বুল আলামিন চাইলে কি করতে পারে, শুধু বিশ্বাস এনেছিল। আমরা আজকে নামাজ যে পড়ি, আমরা আল্লাহকে দেখেছেন তো নামাজ পড়েন কেন? বিশ্বাস যে আল্লাহ আছে, আল্লাহ দেখছেন, আল্লাহ আমাদের 2 কাঁধে 2 জন ফেরেশতা রেখেছেন, কি কিরামুন কাতিবিন। তারা কি করছে? তারা লিখছে। আমাদের বিশ্রাম আছে কিন্তু ওনাদের কোনো বিশ্রাম নেই, অহরহ তারা লিখে যাচ্ছেন আমি কি ভালো কাজ করছি নাকি খারাপ কাজ করছি, আমি কি অন্যায় করছি নাকি ন্যায় কাজ করছি, আমি কি সৎ কাজের আদেশ দিচ্ছি নাকি অসৎ কাজের জন্য উৎসাহিত করছি, আমি কি ভালো কাজের জন্য উৎসাহিত করছি নাকি খারাপ কাজের জন্য তাদেরকে অনুপ্রাণিত করছি। কাজে প্রতিটি জিনিস, আজকে এখানে যে আমরা বসে আছি, আমরা যে এই যে ইসলামের কথা শুনছি, আমাদের নবীর কথা শুনছি, মহান রব্বুল আলামিনের বিভিন্ন কোরআন সুন্নাহ, কোরআনের কথা শুনছি, তো এগুলো কিন্তু লেখা হয়ে যাচ্ছে। আর যদি এখানে বসে বসে যদি আমরা না শুনে শুধু গল্প করতে থাকি, উল্টাপাল্টা কথা বলতে থাকি, সেটাও কিন্তু লেখা হয়ে যাচ্ছে। কাজে এই জন্য সবাইকে আমরা যে আজকে নামাজ পড়ছি, 5 ওয়াক্ত নামাজের মধ্যেই কিন্তু মহান রব্বুল আলামিন, আমি আগেও বলছি, সেটা অনেক ব্যায়াম কিন্তু দিয়ে রেখেছে। আজকে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছি, আমাদের কারো আজকে হার্টের সমস্যা, কারো ফুসফুসের সমস্যা, কারো আমাদের গলব্লাডারের সমস্যা, কারো আমাদের অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা, আমাদের কারো হাঁটুর ব্যথা, কারো গাড়ের ব্যথা, কারো কোমরের ব্যথা, কারো পায়ের ব্যথা। তো দেখুন মহান রব্বুল আলামিন যে নামাজ দিয়েছেন, এই নামাজ যদি আমরা সহিহ তরিকার মধ্যে পড়তে পারি, এই ধরনের সমস্ত রোগ যেগুলির কথা আমরা শুনি, ইনশাআল্লাহ সমস্ত রোগ আপনার প্রিভেন্টিভ যে মেডিসিনের কথা আমরা বলি, রোগ প্রতিরোধ করার জন্য যে আমরা কিছু বলি যে রোগ প্রতিরোধ করার অনেক কিছুই আছে। নামাজ শুধু নামাজেই নয়, এটা রোগ প্রতিরোধ করার প্রচুর ব্যায়াম এখানে রয়েছে, যেটা আমরা সহিহ মতে যদি আমরা নামাজ পড়তে পারি, আমি যে রুকু করছি, আমি যে সেজদা করছি, আমি যে তাশাহুদে বসলাম, আমি যে দাঁড়ালাম সূরা পড়ার সময়, প্রতিটা স্টেপ যদি আমি ঠিক মতে মানতে পারি, তাহলে কিন্তু আমার প্রতিটি ব্যায়াম কিন্তু সেখানে হয়ে যায়। এখানে ফুসফুসের ব্যায়াম হচ্ছে, হার্টের ব্যায়াম হচ্ছে, অ্যাবডোমেনের ব্যায়াম হচ্ছে,
হাঁটুর ব্যায়াম হচ্ছে, ঘাড়ের ব্যায়াম হচ্ছে, কপালের ব্যায়াম হচ্ছে, মাথার ব্যায়াম হচ্ছে, পায়ের ব্যায়াম হচ্ছে, পুরো স্পাইনাল কর্ডের ব্যায়াম হয়ে যাচ্ছে। শুধু সেজদা করলে সেজদার মধ্যে কি ব্যায়াম আছে? আপনি যখন একটা সেজদা করলেন, এই সেজদার মধ্যে যখন আপনি আপনার পায়ের আঙ্গুলগুলোকে যে এক্সটেন্ড করে দিলেন, একটু প্রেস করে রাখলেন, আপনি আপনার কপালটাকে যে প্রেশার দিয়ে রাখলেন, নাক সহ হাত দুটো আপনি শক্তভাবে মাটির সাথে দিয়ে ঘাড়ের যে একটা স্ট্রেংথ হলো, নেক মাসেলের স্ট্রেংথেনিং এক্সারসাইজ। আমরা এখন আমাদের কাছে কোনো রোগী আসলে সার্ভাইকাল স্পন্ডিলোসিস, আমরা ঘাড়ের ব্যায়াম দিই। তো আপনার সেজদার মধ্যে তো ঘাড়ের ব্যায়াম হয়ে যাচ্ছে। আপনি যখন 7 বার সেজদার মধ্যে কি করেন? সুবহানা রাব্বিয়াল আলা। আপনি কিভাবে করেন? সুবহানা রাব্বিয়াল আলা করেন নাকি তরিকা মতো পড়তে হবে না? তরিকাটা কি? সুব একালিফটা, সুবহানা রাব্বিয়াল আলা কয়ালিফটা, 3 আলিফটা। আপনি কিভাবে পড়েন? তরিকা মতো পড়ছেন? তরিকা মতো যদি আপনি পড়েন, দেখবেন ওই 7 বার ঠিক মতো যদি আপনি পড়তে পারেন, আপনার প্রথম হবে ফুসফুসের ব্যায়াম। আমরা করোনার সময় এই ব্যায়াম দিয়েছি, খেয়াল আছে? ব্রিদিং এক্সারসাইজ, নাক দিয়ে শ্বাস নেন, মুখ দিয়ে ছাড়েন, খেয়াল আছে? আমি যখন করোনার সময় 1 নাগারে 3 মাস আমি কিন্তু এভাবে অনলাইনে চিকিৎসা দিয়েছিলাম। এই ব্যায়ামগুলো কিন্তু আমি তখন শিখিয়েছিলাম। সেটা আল্লাহ তো আপনাকে শিখিয়ে দিয়েছেন সেজদার মধ্যে। আপনি ঠিক মতো এগুলো ফলো করেন, আপনি হয়তো বা পড়ে যাচ্ছেন তরিকার মতো পড়ছেন না, সহিভাবে পড়ছেন না। আপনি যে 1 আলিফ টান আর 3 আলিফ টান দিয়ে তো পড়ছেন না। তো কাজে এইভাবে যদি আপনি পড়তে পারেন, ব্রিদিং এক্সারসাইজ হয়ে যাবে। আর ওই পোস্টারটা আমাদের লাংসের যে সিক্রেশনটা বের করার জন্য আমরা প্রতিনিয়ত কফ বের করি না, ওই পজিশনটা দেখবেন আমাদের যে 3টা লোব আছে লাংসের, সুপিরিয়র, ইনফেরিয়র আর মিডল লোব। একদম ইনফেরিয়র মানে নিচের লাংসের নিচের লোবের ওই কফটা বের করার জন্য এই পজিশনটা হচ্ছে সবচেয়ে উত্তম পজিশন। কাজে আমাদেরকে মহান রব্বুল আলামিন সবকিছু দিয়েছেন। এবং দেখুন এই ব্যায়ামের মধ্যে যে আঙ্গুলটা আমি প্রেস করে রাখছি, ওই যে ছোট ছোট আঙ্গুল আর বুড়ো আঙ্গুল কমপ্লিট আমাদের ব্রেনটাকে সার্কুলেট করে। যেটা আকুপাঞ্চার পয়েন্ট জানো, বুড়ো আঙ্গুল আমাদের কি করছে? ব্রেনটাকে সার্কুলেট করছে, পুরো মাথাটা। আর অন্যান্য আঙ্গুল আমাদের স্পাইনাল কর্ড, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল স্পাইনগুলোকে সার্কুলেট করছে, ব্লাড সার্কুলেট করছে। যার কারণে আমাদের ব্রেইন ঠিক থাকবে, স্পাইনাল কর্ড ঠিক থাকবে। কারণ স্পাইনাল কর্ড ঠিক না থাকলে আপনি পঙ্গু হয়ে যাবেন। কালকে দেখে আপনার ভার্টেব্রা, এই যে পিঠের যে হাড্ডি আছে, এটাতে কেউ মারুক, আপনি চলতে পারবেন? চলতে পারবেন না, আপনি প্যারালাইজ হয়ে যাবেন, 4 হাত পা অবশ হয়ে যাবে। যদি আপনি ঘাড়ে যদি ব্যথা হয় অথবা ঘাড়ে যদি কোনো আঘাত পান, 4 হাত পা অবশ হয়ে যাবে। আর পিঠের নিচে যদি আঘাত পান, তাহলে হয় 1 পা না হয় 2 পা অবশ হয়ে যাবে। মাঝামাঝি যদি আপনাকে আঘাত করা হয়, 2 পা অবশ হয়ে যাবে। কাজে এই যে একটা আপনার নামাজের মাধ্যমে আপনার ব্লাড সার্কুলেশন হচ্ছে পুরো শরীরে, এর মাঝে আবার আপনার আছে 2 হাতের ব্যায়াম। হাত দিয়ে যে চাপ দিলেন, রিস্টের, শোল্ডারের, ঘাড়ের, স্পাইনাল কর্ডের, ব্রেইনের, পায়ের, হাঁটুর সব ব্যায়াম। এবং যে পেটের ব্যায়াম আমরা দেখবেন, আপনার পেট বড় হয়ে গেলে কিছু পেটের ব্যায়াম দেয় বিভিন্ন জিমে, ওই যে ওই সেজদার ব্যায়াম, এটা সবই করবে। আর আপনার দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, মানে সবই সাইন্টিফিক। দুপুরে 12 রাকাত আর এশারের সময় কত? 15 থেকে 17 রাকাত। দুই টাইমে কিন্তু আপনার খাবারের টাইম, দেখছেন? দুপুরে ভাত খান আর এশারের টাইমে পরে কি খান? আগে পরে কি খান? ডিনার করেন, রাতের খাবার। তাহলে ফজরের সময় তুমি চাইলে বেশি করে খেতে পারেন। কাজে এগুলি সব সাইন্টিফিক। মহান রব্বুল আলামিন বুঝে শুনে সেটা দিয়েছেন। এবং যে কোরআনের মাধ্যমে এটা দিয়েছেন, এটা কার কাছে নাযিল হয়েছে?
যার কথা বলার জন্য আমরা এখানে এসেছি, আমরা যার উম্মত, ওই শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই পবিত্র আল কোরআন নাজিল করা হয়েছে পবিত্র শবে কদরের রাত। কাজে দেখুন কোরআনের কি মহিমা। যুগে যুগে নবী রাসূলদের কাছে অনেক আসমানি কিতাব এসেছে, জাবুর এসেছে, তাওরাত এসেছে, ইনজিল এসেছে, কোরআন এসেছে, সহিফে এসেছে প্রায় 100টার মতো। হযরত শীশ আলাইহিস সালামের কাছে 50টা, ইদ্রিস আলাইহিস সালামের কাছে 30টা, হযরত আদম আলাইহিস সালামের কাছে 10টা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসেছে 10টা। কাজে যুগে যুগে নবী রাসূলদের মধ্যে শেষ নবীর কাছে কি পাঠিয়েছে? আল কোরআন, যেখানকার একটি শব্দ এখনো পরিবর্তন হয়। কাজে এটাকে ধারণ করুন, ধরে রাখুন। আর মহানবী আমাদেরকে যে সুন্নাহ দিয়েছে, হাদিস দিয়েছে, এই হাদিসের আলোকে আমাদেরকে জীবনকে গঠন করতে হবে। তাহলে দেখবেন আমরা একটা দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ পাবো, যেটার জন্য আমরা বারবার সংগ্রাম করছি। আমরা গত 16-18 বছর কেন এই যে নিষ্পাষণ, নির্যাতন, মামলা, হামলা, এখানে এমন কেউ বাদ আছে যে গত 16-18 বছরে যাদের বিরুদ্ধে মামলা হয়নি, নিষ্পেষণের শিকার হয়নি, নির্যাতনের শিকার হয়নি? আজকে আমরা সবাই যুদ্ধ করেছি একটি নতুন বাংলাদেশের জন্য। আমার ছাত্র ভাইরা, শ্রমিক জনতারা প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধশালী বাংলাদেশ করে। কাজে মহান রব্বুল আলামিনের যে কোরআন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করেছেন, যে হাদিস সুন্নাহ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছেন, সেই হাদিস কোরআনের আলোকে আমাদের জীবনকে সুন্দর করতে হবে। যদি আমরা এই দেশটাকে দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী করতে চাই, শোষণ মুক্ত, আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার যদি আমরা রক্ষা করতে চাই। হাদিসের অনেক হাদিস আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অবশ্যই কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে জান্নাত অবস্থিত, এটা বলে আমি শেষ করব। মাকে আপনারা সম্মান করেন নাকি সুযোগ পান নাই? সম্মান করার আগে মারা গেছে কিনা? আছে মা? দেখুন, মায়ের দোয়া যদি ঠিক মতো নিতে পারেন, ওই বলেছে মায়ের পায়ের নিচে সন্তানের ব্যাস, তাহলে কি আপনারা বাপকে সম্মান করবেন না? বাপকে সম্মান করতে হবে, কারণ সারা দিন রাত বাপ পরিশ্রম করছে আপনাকে মানুষ করার জন্য, টাকা উপার্জন করার জন্য। কিন্তু মাকে কেন বলা হয়েছে? মা যে আপনাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, এই জন্যই মায়ের দাম সবচেয়ে বেশি বলা হয়েছে। মা যে কষ্ট করেছে আপনাকে এত বড়, দেখুন একটা পাথর আপনার পেটে বেঁধে দেওয়া হয়, আপনি বলেন তো দেখে 10 মাস 10 দিন না 1 মাস ঘুরতে পারবেন? মা যে আপনাকে পেটের মধ্যে ধারণ করেছে, দিন দিন আপনি বড় হয়েছেন। কাজে এই যে মায়ের যে ঋণ, এই ঋণ কখনো শোধ করতে পারবেন না, বাপের কোনো ঋণ শোধ করতে পারবেন না। মনে রাখবেন, নিজের প্রতি নিজের দায়িত্ব আছে। মায়ের প্রতি, বাবার প্রতি, আত্মীয় স্বজনের প্রতি, প্রতিবেশের প্রতি, এলাকাবাসীর প্রতি অধিকার আছে, বিভিন্ন হক আছে, এগুলো হক পূরণ করতে হবে। ইভেন রাস্তারও অধিকার আছে, এই যে রাস্তায় আপনি যে করছেন, এটারও হক আছে। এটার হক হচ্ছে রাস্তার মধ্যে কোনো ময়লা আবর্জনা, অবস্ট্রাকশন দেখলে সরিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন? এটা রাস্তার হক। কিন্তু আপনি একটা কলার খোসা এখানে দেখলেন, আপনি ছড়ালেন না, আপনি এটা ফেলে দিলেন না, এটা রাস্তার হক নষ্ট করেছে। এই কলার খোসাতে যদি কেউ পিচ্ছিল, তো এটা যদি কেউ আঘাত পেয়ে মাথা ফেটে যায়, তাহলে এটার দায় দায়িত্ব আপনাকে নিতে হবে। এখানে কোনো পাথর যদি থাকে, যে পাথরে রিক্সা উল্টে গিয়ে কেউ আঘাত পেল, সেখানেও কিন্তু আমাদেরকে আপনাকে দায় দায়িত্ব দিতে হবে। কাজে এগুলো ক্লিন রাখতে হবে। এই যে আমি যে বলছি, সিটি কর্পোরেশনের প্রতিদিন
ময়লা ফেলবেন না। ময়লা কোথায় ফেলবেন? ডাস্টবিনে ফেলবেন। এই যে প্লাস্টিক, পলিথিন, টক্সিক ময়লা যেগুলো আপনার কি করে জলাবদ্ধতা, এবার জলাবদ্ধতা কমে গেছে না ইনশাআল্লাহ? কেন কমেছে? নালাগুলো ক্লিন করা হয়েছে। খালগুলো আপনাদের আশেপাশের এই যে বিরজা খাল থেকে শুরু করে আপনাদের এই যে চাকতায় খাল, রাজা খাল সব ক্লিন করা হয়েছিল না? যার কারণে জলাবদ্ধতা কম হয়েছে কিন্তু অনেক কম হয়েছে আগে 20-25 বছরের তুলনায়। আরো কমে যাবে যদি আপনারা এই হকগুলো আদায় করেন। ময়লা যত্রতত্র না ফেলে ডাস্টবিনে ফেলবেন এবং সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজের নিষেধ করবেন। আরেকটি কি, মাথা নিচু করে রাস্তায় চলার সময় হাঁটবেন। আর 5 ওয়াক্ত নামাজ তো আছে, যেটা বলেছেন হুজুর বলেছেন তো, 5 ওয়াক্ত নামাজ শুধু নামাজ নয়, এটা একটা বড় ব্যায়াম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আমাদের কাছে আসতে হবে, ডাক্তারদের কাছে আসতে হবে, ঠিক মতো নামাজ পড়ো। আমার তো অনেক রোগী দেখি ঘাড়ের ব্যায়াম নিয়ে আসে, হাঁটুর ব্যথা নিয়ে আসে, ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা, পায়ে ব্যথা। দেখবেন ব্যায়াম, এই নামাজ যদি তরিকা মতে, যেটা আমি বলেছি তরিকা মতে যদি একদম সহি মতে আপনি যদি সাজদা, রুকু, তাশাহুদ এগুলি করেন ঠিক মতো, তাহলে ইনশাআল্লাহ দেখবেন রোগ আপনার কাছে আর আসবে না, রোগ বিদায় নেবে। কাজে নামাজের অনেক গুরুত্ব আছে। নামাজ দেখুন, আমি একটা বিভিন্ন ইনোভেটিভ কথা হুজুর বলেছেন। একটা হচ্ছে একটা সিম্পোজিয়াম, সেমিনারের মতো সবাইকে ডেকে এইভাবে তাদেরকে উদ্বুদ্ধ করা, এই ধরনের একটা প্ল্যানিং আমাদের আছে। আমাদের প্রায় 100টা শিক্ষা প্রতিষ্ঠান আছে, 200টার উপর মাদ্রাসা রয়েছে এবং আমাদের এখন কিছু পরিকল্পনা আমরা নিচ্ছি। ইতিমধ্যেই এটা নুরানি মাদ্রাসায় আমরা একটা কম্পিটিশন দিয়েছিলাম, আগ্রহ ছিলাম, আমি গিয়েছিলাম। পরপর 40 দিন 5 ওয়াক্ত নামাজ যারা মসজিদে ইমামের পিছনে পড়তে পেরেছে তাদেরকে একটা বাইসাইকেল উপহার দেওয়া হবে। কাজে এভাবে যদি একটা প্রাইজ এখানে ডিক্লেয়ার করা হয় আমাদের এই মসজিদে, পরপর 40 দিন 5 ওয়াক্ত নামাজ যেসব যুবক ভাইরা পড়তে পারবে তাদেরকে বাইসাইকেল উপহার দেওয়া হবে। এরকম হাত তোলেন তো কারা কারা পারবে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, যদি পারেন সবাই একটা বাইসাইকেল পাবেন। এটা দরকার হলে আপনারা, আমি নওয়াব খান সাহেবকে বলছি, আপনি সুন্দর করে নামগুলো লিখবেন এবং তারা যে নামাজ পড়ছে এটা চেক দেওয়ার জন্য ইমাম সাহেবকে দায়িত্ব দিবেন। তাহলে উনি বুঝতে পারবে কারা আসছে। রোল কলের মতো ডাকবে, অমুক অমুক, সিসি ক্যামেরা রাখবে। ইমাম সাহেব রোল কল করে স্কুলে যাওয়া নেই, ছোটকালে রোল কল করতে দেখেনি, রোল নাম্বার 1, রোল নাম্বার 2, রোল নাম্বার 3। দেখবেন যে ওইখানে যারা এই 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পরপর 40 দিন পড়তে পারে তাদেরকে একটা বাইসাইকেল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, এই নওয়াব খান সাহেব যেহেতু এটা প্রতি বছর করে এখানে এই মসজিদে, এখানে আসর সাহেব আছেন, এই মসজিদে ইনশাআল্লাহ দেওয়া হবে। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক সুন্দরভাবে শুনেন, শ্রবণ করতে চেষ্টা করেন। শ্রবণ করাটাও একটা বিশাল পুণ্যের ব্যাপার। অনেক জায়গায় দেখবেন কথা শুনতে চায় না, কিন্তু আপনারা ধৈর্য সহকারে শুনেছেন। এত রাত হয়ে গেছে, প্রায় রাত 1:15 হয়ে গেছে, এর মধ্যে আপনারা শুনছেন, অনেকে খাওয়া দাওয়া করেননি। আমি মহান রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া জানাবো যাতে মহান রব্বুল আলামিন আমাদেরকে সবসময় সৎ কাজের আদেশ দিতে পারে, অসৎ কাজের নিষেধ আমরা যাতে করতে পারি এবং আমাদের সবাইকে যাতে আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক, এই দোয়াটাই সবসময় আমরা করবো। কবরের আযাব যাতে মাফ হয় এবং আমরা যাতে সবসময় যতদিন বাঁচি মা বাবার যাতে আমরা সেবা করতে পারি এবং মা বাবার মৃত্যুর পর আমরা যাতে ওনাদের কবরে গিয়ে কবরটা অন্তত জিয়ারত করি এবং আত্মীয় স্বজনের রক্তের সম্পর্ক আমরা যাতে ছিন্ন না। আমি সবাইকে আন্তরিকভাবে, হ্যাঁ সবাই বসে থাকেন, এখনই খাবার দিয়ে দিবে আপনাদের। আপনারা একদম ডিসিপ্লিনের সাথে ধৈর্যের সাথে বসুন ইনশাআল্লাহ। এখনই প্রচুর খাবার আছে, প্রচুর খাবার ইন্তজাম করেছেন, প্রচুর খাবার আছে। আপনারা একটু ধৈর্য সহকারে বসুন ইনশাআল্লাহ।
আপনাদের কাছে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। এতক্ষণ যাবৎ আমাদের সামনে মাননীয় মেয়র মহোদয় গুরুত্বপূর্ণ তকরির করেছেন।